ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ তার প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং তার উদ্যোগে আজকে আয়োজিত এই যে আন্তর্জাতিক আলোচনা চক্র, তাতে আমরা অত্যন্ত আনন্দিত আমরা পেয়েছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজকে। পূজনীয় মহারাজ আমেরিকা থেকে আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হয়েছেন। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি মহারাজ, এবং তাকে আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানাচ্ছি। মহারাজের বক্তব্য বাংলা এবং ইংরেজি ভাষায় আমরা একেবারে খুব সকলেই আমরা যারা এখানে আছি হয়তো এমন কেউই নেই যারা মহারাজের বক্তব্য বাংলা বা ইংরেজিতে শোনেননি। আমি নিজে ব্যক্তিগতভাবে মহারাজের যে সমস্ত লেকচার বিভিন্ন সময় আমি নিজেও ফলো করি মহারাজকে, তাই তাকে প্রণাম জানাচ্ছি এবং আমাদের মধ্যে তিনি এসেছেন। আর আজকে আপনারা যারা আমাদের সঙ্গে এই মাধ্যমে যুক্ত হয়েছেন এবং আজকের যে আলোচনার বিষয় এই যে মূল্যবোধ বা ভ্যালুস, তাতে বিশেষ করে আমাদের যারা আজকের যুব সমাজ ভারতবর্ষ তথা বাংলা তথা ভারতবর্ষে, তাদের জীবনে ঠাকুরমার স্বামীজি বা পুণ্যত্রয়ী তাদের বাণী কতটা তাদেরকে প্রভাবিত করতে পারে এবং কিভাবে তারা তাদের জীবনকে আরো সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে, সেই বিষয়েই পূজনীয় মহারাজ আজকে আমাদেরকে আলোকিত করবেন। তাই যারা আপনারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। মহারাজকে আবারও প্রণাম জানাচ্ছি। মহারাজকে অনুরোধ করছি আমরা শুরু করি এই স্তোত্রটা দিয়ে। সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রানি পশ্যতু সর্বসদ্বুদ্ধিমাপ্নোতু সর্বত্র নন্দতু। হরি ওম। সকলের দুঃখ দূর হোক। সর্বস্তরতু দুর্গানি, সকলে ভালোবাসার দৃষ্টিটা পাক। সর্বে ভদ্রাণি পশ্যতু, তা আমি এটা এরকম ভাবে বলতে চাইছি, সকলে ভালোবাসার দৃষ্টি পাক। সর্ব সদ্বুদ্ধি মাপনোতু, সকলে মঙ্গলকর চিন্তা করুক, আর সকলে সর্বত্র আনন্দে থাকুক। সর্বত্র নন্দতু। আমার খুব ভালো লাগছে আজকে আমাদের এখানে আমার এখানে সকাল 9টা, আমি আপনাদের সকলের সঙ্গে যুক্ত হতে পেরেছি। তো আমি সব থেকে প্রথমে এই মহাপ্রজ্ঞানন্দজিকে ধন্যবাদ জানাচ্ছি, তো যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের সকলের সঙ্গে কথা বলার জন্যে। তো বর্তমান যুব সমাজের যে মূল্যবোধ, এইটি ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী ও স্বামী বিবেকানন্দ জীবনের আলোকে আমরা কিভাবে চিন্তা ও চর্চা করতে পারি সেটি আমরা দেখব। মানুষের একটা অদ্ভুত ব্যাপার আছে, মানুষের মধ্যে 3টে গুণই আছে। আমাদের যখন আমরা জানি যে এই যে বেদান্তিক টার্মিনোলজিতে যখন ব্যবহার করা হয়, তখন বলা হয় সত্য, রজ আর তম। এই 3টে গুণ মানুষের রয়েছে। এই সত্যগুণ কি করে? সত্যগুণ কাকে বলে? এটাকে বলে অহংকার শূন্য কিন্তু ভালো গুণ, যেটা সেটা হচ্ছে সত্যগুণ। অহংকার শূন্য কিন্তু ভালো। রজগুণ কাকে বলে? অহংকার যুক্ত কিন্তু ভালো, লোক সাহায্য করবে বটে কিন্তু বলবে যে মনে রেখো আমি করেছি, তো এটা হচ্ছে রজগুণ। আর তমগুণ কি? অহংকার যুক্ত সমস্ত খারাপ গুণগুলো হচ্ছে তমগুণ। তো সত্য, রজ আর তম, এই 3টি কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। আমরা যারা ভালো মানুষ মনে করি তারা হচ্ছে ওই সত্যগুণের একটু ভাব পেয়েছি। আবার যখন আমরা যে দেখি যে না, সেটি অহংকারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেটি
একটু অন্যরকম হয়ে গেল, রজগুণ হয়ে গেল। আর তমগুণের কথা ছেড়েই দাও, ওটা তো খারাপই খারাপ, সবসময় কারুর ভালো দেখতে পারে না, কাউকে সাহায্য করবে না। তো এই গুণগুলো আমাদের শুরু করতে হবে রজগুণটা দিয়ে। তম আছে, কিন্তু ওটাকে আমরা রেখে দেবো আস্তে আস্তে করে, যাতে সরে যেতে পারে। তো এইটা থেকে কেমন করে, তখন বলা হলো মূল্যবোধ। এই যে মূল্যবোধ শব্দটা বা ভ্যালুজ বলা হচ্ছে, এটা কাদের জন্যে? এর পশু পাখির জন্য না, মানুষের জন্য। কেন? কেননা মানুষকে মানুষ হতে হবে, যে মানুষকে মানুষ হতে গেলে এই মূল্যবোধের মধ্যে দিয়ে যেতে হবে। মূল্যবোধগুলোকে যত বেশি সে নিতে পারবে, তত ভালো করে সে মানুষ হতে পারবে। তা আমরা এই প্রথম থেকেই যখনই আমরা দেখি যে একটা পশুর মতো আমাদের ব্যবহার থাকে, যখন জন্মাবার পরেই কিন্তু সে মানুষ হয় না। জন্মনাথ জায়তে শূদ্র, এরকম বলা হয় যে যেই মুহূর্তে আমরা জন্মালাম, প্রত্যেকটি মানুষই কিন্তু একেবারে সংস্কারহীন। শূদ্র বলতে সংস্কারহীন। এই যে সংস্কারহীন কথাটা বলা হচ্ছে, সংস্কারহীন কথাটা কেন বলা হচ্ছে? কেননা জন্মাবার পরে তো তার কিছু থাকে না, সে মাটিতে ঘুরছে, হামাগুড়ি দিচ্ছে, এটা খাচ্ছে, ওটা মুখে দিচ্ছে। এবারে মা মাসি সবাই এসে বলে এরম করবে না, এরম করবে না। এরম করতে করতে তখন তার সংস্কার হয়। প্রথমে একদম পশু পাখির মতোই, তারপরেতে ওই ধীরে ধীরে যখন শিখলো, তখন জন্মনাথ জায়তে শূদ্র সংস্কারা দ্বিজ উচ্চতে, এইবারে তার মানুষের জন্ম হলো। দ্বিজ, দ্বিতীয় জন্ম হলো কিসে? মানুষের। কেমন করে? সংস্কারের মধ্যে দিয়ে। সংস্কারটা কি? ভালো ব্যবহার, ঠিক ঠিক চিন্তা, যেটাকে আমরা বলি মূল্যবোধ। তো এই দ্বিতীয় জন্মটাই হচ্ছে মানুষের জন্ম। আমি ছাত্রদের জিজ্ঞেস করতাম, তোমরা কি কখনো দেখেছো যে গরুকে স্কুলে পাঠানো হচ্ছে গরু হবার জন্য, কিংবা এরকম পাখিকে? এরকম হয় না। কিছু কুকুর টুকুর ওরা ট্রেনিং দেয় আমাদের মানুষেরই কাজের সুবিধের জন্য, কিন্তু ঠিক কুকুর হবার জন্য কুকুরকে ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু মানুষ হতে গেলে তোমাকে স্কুলে যেতে হবে, আরো বেশি পড়তে পড়তে। আমরা যে সব ইনস্টিটিউশনগুলোর নাম দেওয়া হয়েছে, যে কলেজ হয়েছে বা বিশ্ববিদ্যালয় হয়েছে, এরকম করে করে আমাদের এরকম হয়। তো মানুষ হতে গেলে তোমাকে ট্রেনিং নিতে হবে, কিন্তু পশু পাখি হবার জন্য দরকার নেই। আর এই ভালো মানুষ থাকার জন্য কেন? ওই যে তিনটে গুণ, ওই তিনটি গুণের মধ্যে যেটা সব থেকে ভারী গুণ, সেটা হচ্ছে তমগুণ। সে একেবারে টেনে টেনে নিয়ে যেতে থাকে। তো তার থেকে বাঁচার জন্যে কতগুলো ভালো ভালো চিন্তা এবং কর্ম যখন আমরা করি, তাকেই বলে ভ্যালুস। তো আমরা যখন সৃষ্টিকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, হয়ে হিন্দু ধর্মে এরা সবসময় বলেন যে সৃষ্টি চারটে ভাগে ভাগ করা, একটা বিশাল বিশাল দিন, কত লক্ষ কোটি দিনের জন্য এই সৃষ্টি। আর সেটা কি ওরা ভাগ করেছেন? বলছেন যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো সত্য যুগে সমস্যা ছিল না। আমাদের ভাগবতে ওটা বর্ণনা করছে, সত্য যুগে সকলেই খুব ভালো ছিল এবং প্রত্যেকেই সমস্ত কিছু ঠিক ঠিকভাবে মেনটেন করত, এবং তাদেরকে সেই জন্য বলা হতো হংস। কেননা ওরা জলে থাকে বটে, কিন্তু জলটা ওদের গায়ে লাগে না, সেই হংস অবস্থাতে। সেই হচ্ছে সত্য যুগে। সত্য যুগে সমস্যা ছিল না। শুরু হলো ত্রেতা যুগে। তো ত্রেতা যুগে একটু মনে হলো যেন ব্রহ্মাজি, যিনি তৈরি করছিলেন, সৃষ্টি করছিলেন, গল্পের মধ্যে দিয়ে তো বলে, তো সেইখানে যেন একটু বেশি রজগুণ মিশিয়ে ফেললেন, তার সঙ্গে তম একটু মিশিয়ে দিলেন। ফলে রাবণ ইত্যাদির মতো কিছু চরিত্র সৃষ্টি হলো। এমনিতে খুবই শিক্ষিত এবং খুব উঁচু বংশেরই লোক, কিন্তু ব্যবহারটা বড় খারাপ হয়ে গেল এই অহংকারের জন্য। তো বালি ইত্যাদি, এদের ব্যবহারটা খারাপ হয়ে গেল অহংকারের জন্য। তো ত্রেতা যুগে এই সাত্ত্বিক গুণ সম্পর্ক মানুষ থাকা সত্ত্বেও রজ, তম এরা সব এসে গেলেন। এই যুগে ভগবান শ্রীরামচন্দ্র এলেন। এখন ঠিক মতো মানুষের সমাজ ছিল না বলে
তো তিনি এসে একটা সমাজের মধ্যে কতগুলো নিয়ম কারণ ঠিক মতো দিতে থাকলেন। খুব একেবারে শিক্ষিত, অত্যন্ত ভালো রুচির ঋষিরা ছিলেন শ্রীরামচন্দ্রের সময়। আবার কিছু কিছু রাজা টাজা এরাও ছিলেন, কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে ঠিক কোনো ভালো ভাব ছিল না। তারা যখন যা খুশি করত। ওই অবস্থা থেকে তিনি এসে বললেন, না এটা হবে না। তখন তিনি বললেন যে কথা দিয়ে কথা রাখতে হবে, মানুষের মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, আর কথা দিয়ে কথা রাখতে হবে। মানুষের মর্যাদা কি? যে যেখানে যে অবস্থায় আছে তাকে সেইখানেতে মর্যাদাটা দিতে হবে। এই রামচন্দ্রের সময় আমরা দেখি গুহক, সে ছিল চণ্ডাল, অর্থাৎ ওই একটু আনকালচার। তাদের কাজকর্ম ছিল মরা পোড়ানো, নদী পার করা ইত্যাদি। কিন্তু রামচন্দ্র গিয়ে তাকে জড়িয়ে ধরছেন, বন্ধু বলে আলিঙ্গন করছেন। তো এইটা একটা, কেন এইটাকে কি বলবো, এটাও কিন্তু ভ্যালু। কি ভ্যালু? অত্যন্ত উচ্চ স্তরের ভ্যালু। যে যেখানে যে কাজই করুক না কেন, তার সেখানেতে প্রতিষ্ঠাতা রয়েছে, সেই প্রতিষ্ঠাতাকে রাখতে হবে। আমরা সাধারণত মানুষকে বিচার করি তার কর্ম, কি কাজটা করছে, কিন্তু সেটা তো নয়, মানুষটি কিরকম সেটা দেখতে হবে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে যে যেখানে যা কাজ করছে সেখানেই সে শ্রেষ্ঠ। একটি লোক সে জুতো তৈরি করতে পারে, এ কবলার ক্যান মেন্ড এ শু, একটা জুতো তৈরি করতে পারে, কিন্তু রাজত্ব চালাতে পারে না হয়তোবা। আবার যিনি রাজত্ব চালান, রাজা, তিনি তো আবার জুতো তৈরি করতে পারেন না। ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। প্রত্যেককে তার নিজের নিজের জায়গায় সেই মর্যাদাটা দিতে হবে। শ্রীরামচন্দ্র এসে ওইটি প্রথম ইন্ট্রোডিউস করছেন, মর্যাদা দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি আর একটা অত্যন্ত উচ্চ স্তরের ভ্যালুর কথা, যেটা আমরা দেখি, কথা দিয়ে কথা রাখতে হবে। সেটা আমরা পরবর্তীকালে দেখব, সমস্ত অবতারেরা সেটাই করেছেন। যদি কথা দিয়েছ তো কথাটা রাখতে হবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তাহলে তাকে মানুষ পদবাচ্য বলা যায় না। আমরা প্রত্যেকটা যে যেখানে আছি, যে অবস্থায়, আমরা একটা করে প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞাটা যদি আমরা পালন না করি, তখন সেই মানুষ্য পদবাচ্য হবে না। সে আমাদের, রামচন্দ্র সেটি যেমন বললেন, সেইটাই আমাদের মানুষের জন্য এটা খুবই প্রয়োজন। স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে মরদ কা বাত হাতি কা দাঁত। একবার কথা দিয়েছি তো কখনো সে কথা থেকে সরবো না। প্রতিজ্ঞা করেছি যে আমি এরকম করব। যেমন আমরা যখন সন্ন্যাস নিই, আমরা প্রতিজ্ঞা করি। এই প্রতিজ্ঞার মধ্যে বেশিরভাগটাই থাকে যে আমি কাউকে কোনো ক্ষতি করব না, পারলে সাহায্য করব, আমার সমদৃষ্টি থাকবে, আমি কোনোদিন বাছাবাছি করব না, এই আমার লোক, ও আমার নয়, এটা আমার ধর্ম, ওটা আমার নয়, এরকম ভাবে আমরা দেখছি না। সমদৃষ্টি, আমি সবাইকে সমদৃষ্টিতে দেখব। এটাই সন্ন্যাসীর প্রতিজ্ঞা। আমি মান যশ টাকা পয়সা দেহ সুখের দিকে তাকাবো না, সন্ন্যাসীর প্রতিজ্ঞা। যদি কেউ সেটা ভেঙে দেয়, যদি সে ক্ষমতা লিপ্সু হয়, অন্য কিছু করে, তাহলে সেটা তার ব্যাপার, সে আর সন্ন্যাসী নয়। একটা মানুষ হিসেবে চললো, কিন্তু সন্ন্যাসী না। কেন? প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। তেমনি করে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, এমনকি বিয়ের সময় প্রতিজ্ঞা নেয়, ইত্যাদি ইত্যাদি। তো এই প্রতিজ্ঞাটা রাখতে হবে, এইটা একটা খুব বড় আমাদের ভ্যালু। একবার কথা দিয়েছি, কথা দেওয়ার আগে ভেবে চিন্তে করতে হবে, কিন্তু কথা দিলে তার থেকে আর সরব না। দ্বাপর যুগে সাত্ত্বিক গুণ কম, রজ আর তমতে একটু বেশি। ওখানে মূল্যবোধ বলতে গিয়ে দ্বাপর যুগে অবতার হিসেবে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি বললেন স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়, এরকম একটা অত্যন্ত কথা, সুন্দর কথা বললেন, যে এমনকি নিজের কর্তব্য কর্ম, স্বধর্ম মানে কি? নিজের কর্তব্য কর্ম, নিজের কর্তব্য কর্মটা আমি সঠিকভাবে করব, অন্যের কর্মের মধ্যে আমি কখনো ইন্টারফেয়ার করতে যাব না। জানলেও, খুব ভালো করে করতে পারলেও, আমি আমার কর্তব্যটাই করব, যেটাকে আমার, আমি যেটাকে বেছে নিয়েছি। তো কোনটা আমার স্বধর্ম?
তখন ওরা ওই 4টে ভাগে ভাগ করে দিয়েছে। কি কি ভাগ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই স্বধর্মতে ওরা ওই 4টে ভাগের মধ্যে দিয়ে করবেন। আমার কাজ হচ্ছে লোককে শিক্ষা দেওয়া ইত্যাদি ইত্যাদি, ব্রাহ্মণের কাজ। আমার কাজ দেশ রক্ষা করা, আমার কাজ সমস্ত যে বিজনেসটা দেখা এবং সেবা করা ইত্যাদি 4টে ভাগে ভাগ হয়েছে। যেখানে তার নিজের কর্ম করার ক্ষমতা অনুযায়ী কোনো একটা দায়িত্ব সে নিয়েছে, তার থেকে সে কিন্তু সরবে না, সেটা সুন্দর করে করবে। ফল কি হবে? খুব কোঅর্ডিনেটেড, খুব সুন্দর একটা এফর্ট হবে এবং তার ফলে সমাজটা খুব সুন্দর থাকবে। যাকে গার্ড দিতে বলা হয়েছে সে গার্ড না দিয়ে ছুটলো অন্য একটা কিছু করতে, এদিকে এটা সব নষ্ট হয়ে গেল। এই যে রেলের যেটা থাকে, একটা রেল পাস করবে, অমনি গেটটা ফেলতে হয় ইত্যাদিতে, সেই লোকটা অন্য জায়গায় চলে গেল। লোকেরা তো জানে ট্রেন আসছে, আবার এটা দাঁড় করা বাচ্চা নাকি, ওরা ঠিক জানবে। ফলে সে নিজের কর্তব্য না করে অন্য জায়গায় চলে গেল, তখন একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছোট ছোট কাজে যদি আমরা ভুল করে ফেলি, তাহলে মানুষ কি করবে? ওইটাই কিন্তু তার মূল্যবোধ। আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং আমি নিচে এই দায়িত্বটা নিয়েছি, সুতরাং এই থেকে আমি সরব না, এটাই আমার মূল্যবোধ। আমার খুব সুন্দর লেগেছিল, আমি অনেক জায়গায় বলেওছি, যে একটা ছোট্ট মুভি দেখছিলাম। তো সেখানে 2 বন্ধু, আমেরিকান ছেলে, একই পাড়ায় জন্মেছে, একই স্থানে বড় হয়েছে। তারপরে একজন আর্মিতে জয়েন করেছে, আর একজন বোধহয় কোনো ডাক্তারি বা কোনো উকিল এরকম হয়েছে, ওকালতিতে জয়েন করেছে। এবারে যে আর্মিতে জয়েন করেছে সে যুদ্ধে চলে গেছে, যুদ্ধের মধ্যে রয়েছে, এরা দুজনে আলাদা আলাদা। একদিন ওর কাছে ফোন এলো, সেই যে আর্মিতে আছে তার কাছে, সেই ছেলেটা তখন যুদ্ধ করছে, তাদের শত্রুপক্ষ ওদেরকে ঘিরে ফেলেছে, ওর অনেকজন বন্ধুরা তারা মারা গেছে, ও যতটুকু ওর কাছে গুলি রয়েছে সেই মেশিন গানটাও চালাচ্ছে। সেই সময় স্যাটেলাইট ফোনে একটা ফোন এলো, ও ফোন করলো, ওই সেই বন্ধু বলছে যে আমার আগামী অমুক তারিখে রবিবারে আমার বিয়ে আছে, তা তোমাকে কিন্তু আসতে হবে, তুমি এখন কোথায় আছো? তখন ও বিয়ে শুনে বললো, আচ্ছা কংগ্রাচুলেশন, খুব ভালো, তা তুমি কাকে বিয়ে করছো, খুব ভালো ইত্যাদি, সে গল্প টল্প করছে যুদ্ধের মধ্যে গুলি চালাতে চালাতে। তখন জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? তখন ওই কথাটা আমার খুব ভালো লাগলো। তখন ও ছেলেটা বলল, আমি তো যোদ্ধা, আমি তো সোলজার, আই এম সাপোজ টু বি ওয়্যার আই এম সাপোজ টু বি। এখন আমাকে যুদ্ধ করবার জন্যই তো আমি এসেছি, তাই আমাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে, আমি যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়েছি, সৈনিক আমি, যুদ্ধক্ষেত্রের মধ্যেই তো রয়েছি। ওর কোনো দুঃখ হচ্ছে না, একটু পরেই মারা যাবে, অন্যান্য সমস্ত ওর সৈন্যরা মারা যাচ্ছে, বন্ধুরা মারা যাচ্ছে, আর শত্রুপক্ষ এগিয়ে আসছে, আর বেশিক্ষণ ও থাকতে পারবে না, একটু পরেই হয়তো গুলিতেও শরীরটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কিন্তু কোনো দুঃখ নেই। কেন? আমার কর্তব্যটা আমি সঠিকভাবে করছি, হচ্ছে স্বধর্ম। এই স্বধর্মটাই হচ্ছে অত্যন্ত বড় একটা কর্তব্য, এবং সেটা হচ্ছে ভ্যালুস। আমরা ভ্যালুস বলতে মনে করি সত্য কথা বলা ইত্যাদি, ওগুলো অবশ্য অবশ্য, কিন্তু এই প্রত্যেকটা কর্মের মধ্যে আমি দায়িত্ব নিয়েছি, আমি ঠিক ঠিকভাবে করব, যেটা আমাকে দায়িত্ব দিয়েছে ওইটা আমি ঠিকভাবে করব, তারপরে অন্যগুলো তো যার যাদের দায়িত্ব দিয়েছে তারা দেখবে, আমারটা আমি ঠিকভাবে করব। যেই প্রত্যেকটা মানুষ নিজের নিজের কর্তব্যটা সঠিকভাবে করতে পারবে, তখন আর এই সমাজটা অত সুন্দর করে চলবে। আমরা একটা স্বর্গের কল্পনা করি, এই সমাজটা তখন স্বর্গ হয়ে যাবে। যেটা সম্ভব কি করে? মানুষ যখন মূল্যবোধটাকে বুঝতে পারবে। আর এই মূল্যবোধটা কি? রামচন্দ্র বললেন যে তুমি যদি কথা দিয়ে থাকো, কথা থেকে কখনো সরবে না, কথা দিয়েছ অবশ্য কথা রাখো। যখন এই প্রেসিডেন্ট হয় দেশে আমেরিকাতে, ওরা ওই বাইবেলের উপর হাত দিয়ে প্রতিজ্ঞা করে, আমাদের দেশে কনস্টিটিউশনকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে। এই যে প্রতিজ্ঞাগুলো করছেন শাসকরা, অ্যাডমিনিস্ট্রেটররা, ওই প্রতিজ্ঞাটা রাখলেই যথেষ্ট, আর বেশি কিছু করতে হয় না। কিন্তু সেইটি বাদ দিয়ে বাকি করতে গেলে সবটা নষ্ট হয়ে যায়। কেন এটা হয়? মূল্যবোধটা সম্পর্কে ধারণা নেই। এখন যিনি রাজা, তিনি সারাক্ষণ চললেন ধ্যান করতে, তীর্থযাত্রা করছেন, তারপরে সেই কোথায় গিয়ে
এখন ওইটা করতে গিয়ে গেল, রাজত্বটা ঠিক মতো হলো না। রাজার কর্তব্য হচ্ছে রাজত্ব করা, ওই মূল্যবোধটা থাকলো না। ও বললো না, আমি যদি একটু তীর্থযাত্রা যাই আমার একটু পুণ্য হবে, আমি গিয়ে একটু জপ করি, ধ্যান করি, একটু লোককে দান করি, ওগুলো সাধুদের কাজ, ওগুলো অন্য মানুষের কাজ, সে তোমাকে ওটা করতে হবে না। মূল্যবোধ সেই সম্পর্কে রামায়ণে আমরা পাই, ঋষিরা শ্রীরামচন্দ্রকে বলছেন তোমাকে কোনো রকম আধ্যাত্মিক কিছু করতে হবে না। ওরা তো রামচন্দ্রকে রামচন্দ্র বলেই জানতেন। তুমি তোমার কর্তব্য যে রাজধর্ম সেটা পালন করো, আমাদেরকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা, তাদেরকে সমস্ত রকম সাহায্য করা, ওইটা তোমার কর্তব্য, তুমি সেটা করো। তার ফল কি হবে? যেখানে যত মানুষ যত তপস্যা করছে তার সমস্ত ফল একটু তোমাকে যাবে, এবং তুমি নিজে স্বধর্ম পালন করার ফলে অবশ্যই অবশ্যই ব্রহ্মলোকে যাবে। শ্রীরামচন্দ্রকে এরকম ভাবে বলছেন। অর্থাৎ যে যেখানে আছে সেই কর্তব্যটি নিষ্ঠার সঙ্গে যদি করে, এবং তার সঙ্গে স্বামী বিবেকানন্দ বললেন যে তুমি যখন করছো নিঃস্বার্থপর হয়ে করতে হবে, আমার কর্তব্য সঠিকভাবে করব, বাস ওই পর্যন্তই, কিন্তু তারপরে নাম যশের জন্য আমি কেঁদে বেড়াবো না, তাহলেই সেটি আধ্যাত্মিক কর্ম হচ্ছে এবং স্বধর্ম পালন করা হচ্ছে। এবারে আমরা কলি যুগে যখন প্রবেশ করলাম, সেই কলিটা যখনই ভগবান শ্রীকৃষ্ণের শরীর চলে গেল তখন কলি প্রবেশ করলো বলে ভাগবতে বলা আছে। এবং তারপরে শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে পাণ্ডবরাও চলে গেল, এবং রাজা হলেন পরীক্ষিত। পরীক্ষিত রাজা হয়ে ঘুরছেন, যে খুব সুন্দর একটা বর্ণনা আছে গল্পের মতো। কলি কে? এবং পরীক্ষিত তিনি ঘুরতে ঘুরতে দেখলেন যে একটি লোক সুন্দর পোশাক পরা, রাজাদের মতো পোশাক পরা, কিন্তু একটা খুব বিকৃত কাজ করছে। সে ওই একটা গরুকে মেরে ফেলবার চেষ্টা করছে, ভীষণভাবে তাকে মারছে। তখন পরীক্ষিত থেমে গিয়ে বলছে, কে তুমি? এত একটা সুন্দর পোশাক পরা, একটা দেখতে তো বড় সুন্দর, তো তুমি এরকম একটা ভয়ঙ্কর কাজ কেন করছো? কেন গরুটাকে মারছো এইভাবে? তখন ও বলল, আমি হচ্ছি কলি, এটাই আমার কাজ, কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, কিন্তু ওপরে চেহারাটা খুব সুন্দর, পোশাক আশাক খুব সুন্দর, মনে হবে যেন খুব অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, মনে হবে অত্যন্ত শিক্ষিত মার্জিত পরিবারের, কিন্তু ভেতরে ব্যবহারটা অত্যন্ত হিংস্র। এই হচ্ছে কলি। তো কলি তখন যেমন ওরা বলা হয়, তো কলি কি কি করে, কি কি ও তার গুণ গুণ বা দোষ বলা যায়, সেই দুর্গুণ যেগুলো কি কি, প্রথম হচ্ছে মিথ্যা। তো কলি প্রথমেই মিথ্যা, তারপরে নেশা করা, তৃতীয় হচ্ছে জুয়া খেলা, দেহ ভোগ করা, এগুলো সমস্ত হচ্ছে কলির চরিত্র। এবারে যদি আমরা চতুর্দিকে তাকিয়ে দেখি, আমরা দেখবো সত্যি অন্যান্য যে সমস্ত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, বর্তমান যুগে চতুর্দিকে প্রত্যেকটা মানুষ, রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত, প্রত্যেকেই মিথ্যা কথা বলাটাই একটা যেন সত্যিকারের জীবন যাত্রার মতো হয়ে গিয়েছে। মিথ্যাটাকে কেউ আর মিথ্যা বলে মনে করছে না, মনে করছে স্মার্টনেস, ওটা খুব স্মার্ট, কিরকম মিথ্যা বলে সমস্ত কিছু করে ফেললো। এখন এই মিথ্যাটাই হয়ে গিয়েছে বর্তমান যুগে, কিন্তু ফল কষ্ট। তো একজন একজনকে মিথ্যা কথা বললো, সেখান থেকে আরেকজন আরেকটা বললো, তারপরে হচ্ছে পুরো রাজতন্ত্রটা, যে শাসক যন্ত্রটা, তারা সবাইকে মিথ্যা বলছে, প্রত্যেকেই মিথ্যা বলতে গিয়ে কে কোনটা করছে কেউ কিছু বুঝতে পারছে না সঠিক কোনটা, ফল প্রত্যেকের কষ্ট। তো কলিযুগে কি হয়, ওই মিথ্যাটাকে আমরা সত্য মনে করে কষ্ট পাই। তাহলে আমাদের কি কর্তব্য? এইবারে যে যুব সমাজ, তাদের কি মূল্যবোধ, কি তারা শিখবে? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বললেন, সত্য কথাই কলির তপস্যা। এবার দেখো কিরকম, শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আবার সত্য যুগের সূচনা হয়েছে। স্বামী বিবেকানন্দ বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে নতুন সত্য যুগের সূচনা হয়েছে। আর এই সত্য যুগ যখন শ্রীরামকৃষ্ণ দেব
তিনি সূচনা করছেন আমরা যারা তার সঙ্গে সঙ্গে থাকব, আমরা ওই সত্যযুগের প্রথম, এই যে নতুন আর একটি সত্যযুগ আসছে, সেই সত্যযুগের প্রথম আমরা হব হারবিঞ্জার, পথ দেখিয়ে নিয়ে যাব, আমরাই সেই প্রথম। সেই জন্য এই যে ভেতরে ভেতরে একটা অত্যন্ত আনন্দ রাখতে হবে, আমি সত্যযুগের সূচনাতে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে গিয়েছিলাম। যেমন আমরা যদি মনে করি কাহিনীটাকে, শ্রী রামচন্দ্র যখন যাচ্ছেন সীতা উদ্ধারে, বানর সেনা তারা যখন যাচ্ছে, তো সেই বানর সেনার মধ্যে তাদের যে আনন্দ যে আমরা ভগবানের সঙ্গে চলেছি, তেমনি আমরা ভগবানের সঙ্গে যাব, এই মানসিকতা নিয়ে যদি আমরা করতে পারি তাহলে আমরা পারবো। তা না হলে প্রকৃতির মধ্যে টানটা এত প্রবল থাকে, ওর থেকে বেরোনো খুব কঠিন। সমস্ত আশেপাশে সব লোক একই রকমের ব্যবহার করতে থাকে, সমস্ত নিউজ মিডিয়া একই কথা বলবে, প্রত্যেকটা লোকের মনের মধ্যে একই রকমের ভাব আসবে। ওর থেকে বাইরে দাঁড়িয়ে ওই প্রবাহটাকে দেখে, ওই যে প্রবাহ একটা চলেছে, ভাবনা একটা চলেছে, সেটার থেকে বেরিয়ে এসে তাকে দেখে তারপরে বিচার করা অত্যন্ত শক্তিশালী মানুষের পক্ষে কেবলমাত্র সম্ভব। তো সেই জন্য একটা আদর্শকে ধরে থাকতে হয়। সে আদর্শটা কি? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কি করছেন? সত্যযুগের সূচনা করছেন। আর সত্যযুগের সূচনাতে প্রথম তিনি কি বললেন? সত্য কথাই কলির তপস্যা। তা আমরা প্রথম কি শিখছি? এই সত্য কথা। কেমন করে? আমরা দেখলাম ছোট্ট, তখন তিনি অল্প বয়স, 7-8 বছর বয়স, তার পইতে হবে। ওখানে ধনী কামারিনী বলে গ্রামে একজন মহিলা, এবং তিনি একটু নিচু জাতের। তো তাকে সেই ধনী কামারিনী, সে তার ইচ্ছা হলে, যেমন মায়েদের মনে হয় যে যখন তুমি তো ব্রাহ্মণ, তোমার যখন পইতে হবে, প্রথম যে ভিক্ষাটা আমি দেব। ওই ছোট্ট ছেলে গদাধর, সে বলল ঠিক আছে, প্রথমটা আমি তোমার থেকেই নেব। কিন্তু পরে যখন ঘটনাটা ঘটবে, তখন বড়রা বলছেন তা কি করে সম্ভব? একটা ব্রাহ্মণের ছেলে সে অব্রাহ্মণের কাছ থেকে কি করে ভিক্ষা নেবে? এটা তো সম্ভব হবে না। অনেক তর্কাতর্কি, কিন্তু ওই বাচ্চাটা কিছুতেই শুনলো না। বলে আমি যে কথা দিয়েছি, যদি কথা ভঙ্গ হয়ে যায় তাহলে তো আর আমি আর ব্রাহ্মণ নই। ব্রাহ্মণ মানে কি? একবার যখন কথা দিয়েছি, কথাটা রাখতে প্রাণ দেব, কিন্তু কথা থেকে সরব না, ওই হচ্ছে ব্রাহ্মণ। তো সুতরাং আমি কিছুতেই এটা থেকে সরতে পারবো না, তাহলে আমার পৈতের দরকারও নেই। কেননা ব্রাহ্মণ যদি না হই তাহলে পৈতে কি লাগবে, কি দরকার? ওই কথাটা রাখছেন ধনী কামারিন। তখনকার দিনে এটা একটা বিপ্লব। একটা গ্রামের মধ্যে একটি ব্রাহ্মণ পরিবার, সেখানে সে প্রথম ভিক্ষা দিচ্ছেন ধনী কামারিনী, এবং সবাই সেটা মেনে নিচ্ছেন। আমরা যাকে আদর্শ করে এগোবো, তিনি কেমন ছিলেন? তিনি নিজে বলেছেন সত্য কথাই কলির তপস্যা। যে সত্যকে ধরে রেখেছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তিনি নিজে কি করতেন? এক পাতি লেবু তাকে এনে এনে দেওয়া হতো। তো খেতে হয়তো খাবার সময় একটা পাতি লেবু, আসার সময় কেউ নিয়ে আসতো কোনো একটা বাগানে। কিন্তু ওই বাগানের যে মালিক, সেই পারমিশন দিয়েছিল, হ্যাঁ এত লেবু নিয়ে যাবে একটা করে। তো রোজই একটা করে এনে ওনাকে দেওয়া হতো। একদিন কি অদ্ভুত ব্যাপার, মিরাকলের মতো ওই পাতিলেবু দিয়েছে, তিনি কিছুতেই ওই রসটা নিতে পারছেন না। তখন উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা একটু খোঁজ নাও তো, আগের যে মালিক যে অনুমতি দিয়েছিল ওর ফল ব্যবহার করবার জন্যে, তো সে কি আছে না পাল্টে গেছে? ওরা খোঁজ নিয়ে দেখলো সত্যি ওই গাছের মালিক পাল্টে গেছে, কারণ ওই জমিটা বিক্রি হয়ে গেছে। আর যে নতুন মালিকের কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি, ফলে ওই যে গাছ থেকে অভ্যাস মতো ছিঁড়ে নিয়ে এসছে, এটা তো চুরি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেব নিতে পারলেন না। তা আমরা যাকে আদর্শ করছি তিনি সত্যের চূড়ান্ত মূর্তি। এই ছোট্ট একটা জিনিসও তিনি করতে পারতেন না, যেটা আমাদের মানুষ ভাবতেই পারবে না। তাতে কি হয়েছে? একটা গাছ থেকে নিলাম। আমাদের প্রায় আমরা দেখতাম যে যখন ইন্ডিয়াতে
খুব একেবারে ভক্ত, সকালবেলা উঠে হরিনাম করতে করতে অন্যের বাগান থেকে ফুল তুলে নিজে পুজো করতে চললেন। এখন অন্যের বাগান থেকে যখন আমি ফুল চুরি করছি, তো ওটা সেই ফুলটা কি ভগবান নিতে পারবেন? ওটা আমার বোধের মধ্যে নেই। ভোরবেলায় উঠে সেই লোকটি ঘুমোচ্ছে, সে কত কষ্ট করে গাছটা বানিয়েছে, তাকে জিজ্ঞাসা না করে সমস্ত গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে গেল কি না, আমার বাড়িতে পুজো করব, চুরি করে পুজো, ভগবান সেটি নেবেন? কিন্তু মানুষ বুঝতে পারে না কেন? মূল্যবোধটা সম্পর্কে তার ধারণা নেই। মূল্যবোধটা হচ্ছে এমন জিনিস যেটা তোমাকে কিছুতেই খারাপ কাজ করতে দেবে না, কেননা তোমার ভেতরে পরিষ্কার ধারণা রয়েছে যে এইটি ঠিক না এবং এইটি ঠিক, এটি ভালো এবং এটি মন্দ, পরিষ্কার ধারণা। ওই হচ্ছে মূল্যবোধ। আমি কখনোই এটা করতে পারবো না এবং করব না। সুতরাং মূল্যবোধ নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে পাই না কেন? সে কারণে আমরা ধারণা করি না, ভাবছি যে আচ্ছা ঠিক আছে, এরকম করলে হবে, এরকম করলে হবে। তা তো নয়। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে আমরা দেখব এইটি, যে তার ফল কি হবে, আমরা কিভাবে মূল্যবোধটাকে ব্যবহার করব। যদি ভগবানকে ফুল দিতে নাও পারি, নাই দেব। যদি কিনে নিয়ে এলাম, আনলাম, নিজের বাড়িতে ফুল গাছ লাগিয়ে করলাম, যদি তা না হয়, ফুল দেবই না, এমনি প্রণাম করব, কিন্তু চুরি করে কখনো না। এখন এই মূল্যবোধটা সম্পর্কে ধারণা না থাকায় তো কিরকম হয়, এই মাঝে মাঝে গল্পগুলো থাকে না, আপনারা সবাই জানেন, যে একটি বাচ্চাকে তার মা খুব বকছে। তার বাবা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তুই ওকে বকছো কেন এত? বলছি দেখো না, ওর কালকে ওর পাশে যে বসে ছেলেটি, তার ওখান থেকে একটা পেন্সিল নিয়ে চলে এসছে। তো পেন্সিল বক্স থাকে, তো সেখান থেকে একটা পেন্সিল নিয়ে না বলে নিয়ে চলে এসছে, দেখো দেখি কি লজ্জার কথা। তখন ওর বাবা বলছে, তো ওই সমস্ত পেন্সিল আনতে হবে কেন, আমি যে অফিস থেকে সব নিয়ে আসি, তো ওইগুলো ব্যবহার করলেই তো হবে। ওর বাবা অফিস থেকে, অফিসে যে কাজের জন্য পেন্সিল পেন দেয়, সেটি নিয়ে বাড়ি চলে আসেন, তাতে সেটাকে উনি চুরি মনে করছেন না। এখন এই মূল্যবোধের অভাব আমাদের। আবার শুনলে খুব অবাক লাগবে যে ট্রেনেতে যখন কেউ যাচ্ছে একটা ফার্স্ট ক্লাসে বা এরকম, তখন তাদের শোবার জন্যে কম্বল টম্বল দেয়, বালিশ দেয়, নাবার সময় লোকেরা ওটা নিয়ে চলে যাচ্ছে। কিরকম মূল্যবোধের অভাব দেখো। এখন এইটা বুঝতেই পারছে না, ভাবছি যে এটা আমার, আমি নিয়ে চলে যাব, ভীষণ অসুবিধে হয়। এখন এমন কি আমি দেখেছি কোনো কোনো ট্রেনে যে মগটা থাকে, যে ব্যবহার করে বাথরুমেতে, সেটাও একটা লম্বা চেন দিয়ে বাঁধা থাকে, না হলে ওটা নিয়ে চলে যাবে। তা আমরা প্রত্যেকেই একটা চুরির মানসিকতা কিভাবে হলো, যেখান থেকে আমার দরকার নেই তবু আমি সেখান থেকে ওই জিনিসটা নেবার জন্য যাব। কেন নেব? কেননা মূল্যবোধের অভাব। এই মূল্যবোধ যখন থাকবে, এটা অসাধারণ মানুষ সৃষ্টি হবে। তোমাদের ঘটনা আমাদের যদি মানে সকলেই প্রায় জানা আছে, যদি স্মরণ করিয়ে দিই, শ্রী শ্রী ঠাকুর মাকে বলছেন, তুমি কোনোদিন হাতটা চিৎ করবে না, কারুর কাছে হাত চিৎ করে কোনো কিছু নেবে না, কেননা সংসারী সে কখনো কারুর কাছ থেকে কিছু গ্রহণ করবে না, তাহলে তার সম্মানটা চলে যায়। তুমি নিজে তোমার নিজের বাড়িতে গিয়ে থাকবে, নিজে পরিশ্রম করে একটু শাক তৈরি করলে, অন্যের বাড়িতে পরিশ্রম করে কিছু যা আসবে সেইটি খেয়ে থাকবে, কিন্তু কখনো হাত চিৎ করবে না। পারলে হাতটা উপুর করো, কেন উপুর করলে তোমার দেওয়া। তো সংসারী লোক কি করবে, কখনো নেবে না, বরঞ্চ দেবে। অথচ সেই শ্রীরামকৃষ্ণ তিনি বিবেকানন্দকে বললেন, নরেন্দ্রনাথকে বললেন, তুই ঘরে ঘরে গিয়ে আমার জন্যে ভিক্ষা করে যা আনবি আমি তাই গ্রহণ করব, যেখানে রাখবি সেখানে থাক। এখন দুজনকে দুরকম কেন বললেন? একজন সন্ন্যাসী আর একজন গৃহী, দুজনের দু রকমের ধর্ম, দুটো মূল্যবোধ। গৃহী কখনোই মাথা নিচু করবে না কারোর কাছে। এবার যদি আমরা তাকিয়ে দেখি, যেখানে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় সবাই চলছে,
আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বর্তমান সরকার তারা ওই গরিব মহিলাদের জন্য একটা টাকা দেন। বেশ যাদের বাড়িতে যাই, এত বড় লোক তারা, ওই বাড়ির প্রত্যেকটি মহিলার নাম ওই সেই ওখানে রয়েছে, যেখান থেকে ওই 2000 করে কোথায় টাকা। আমি খুব অবাক। আমি বললাম, আপনারা 2000 কি হবে আপনাদের, আর কেন নেবেন আপনারা? দিচ্ছে সরকার, কেন নেবো না? আমি আর কিছু বলতে পারলাম না। মূল্যবোধের অভাব। এখন আমার দরকার নেই, আমি কেন নেব? ওটা হচ্ছে গরিবদের জন্যে। যদি আমি না নিই, যারা আমরা নিজেদেরকে নিজেই সাহায্য করতে পারি, যদি আমি এই সরকারের এই টাকাটা না নিই, তাহলে আরো অন্য লোকেরা পাবে বা একটু বেশি করে তাকে দিতে পারবে অন্যদেরকে। না, ওই সম্মান বোধটাই হারিয়ে গেছে, বুঝলেন? সম্মান বোধটাই হারিয়ে গেছে। আমি যে মানুষ, আমি যে মাথা উঁচু করে থাকবো, আমি চিৎকার করছি, খুব ঝগড়া করছি, কিন্তু ভেতরে ভেতরে জানি যে আমার ওই মূল্যবোধটা না থাকায় খুব অসহায় মনে হয়। ঠাকুরের বাবা, তিনি একটা মিথ্যে কথা বললেন না। তার জন্য তার কত কষ্ট হলো। সংসারী ব্যক্তি, তার কত সবকিছু রয়েছে, তা তাকে বলা হলো একটা মিথ্যে কথা বলো, তিনি না করে চলে এলেন। কিন্তু সেই মানুষকে দেখলে অন্যরা ভয়ে দূরে সরে যেত। শুধু তিনি না, তার স্ত্রীর কথা ভাবো, ঠাকুরের মা চন্দ্রমণি দেবী, তিনি যদি বলতেন একটা মিথ্যে বললে কি আকাশ ভেঙে পড়বে? যাও গিয়ে একটু মিথ্যে বলে এসো জমিদারের হয়ে, আমি এই সংসার ছেড়ে যেতে পারবো না, একেবারে ভরভরন্ত সংসার, সব কিছু রয়েছে, একটা মিথ্যের জন্য সব ছেড়ে দিয়ে রাস্তায় যাব? কিন্তু তিনি তাও বললেন না। উনি ওই স্বামীর সঙ্গে ঠিক একেবারে সহধর্মিনী, স্বামীর যে ধর্ম, সত্যকে ধরে থাকা, চললেন। যদি ভেবে দেখো, মানুষ যদি এইরকম হয়, তাহলে সত্য যুগ আসবে কিনা? আমরা যে রাম রাজত্বের কথা বলি, সেটা আসবে কিনা? তার থেকে বেটার হবে। আর স্বর্গের যে কল্পনা করি, তার থেকেও বেটার হবে, যদি শুধু মূল্যবোধটাকে আমরা বুঝতে পারি এবং পালন করি। তো ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন থেকে আমরা লক্ষ্য করছি যে তিনি কখনো কথা দিয়ে কথা রাখবেন না, এটা ভাবতেই পারতেন না। ওই কার একজন পাশে, দক্ষিণেশ্বরের পাশেই একজনের বাড়ি, তো সেই তাদের বাড়িতে যাব বলেছিলেন, তারাও ভুলে গেছে, ঠাকুরও ভুলে গেছেন। রাত্রির বেলায় ঘুমোতে গিয়ে মনে পড়লো, ও মা, ওদের বলেছিলাম যে যাব, একটা হ্যারিকেন নিয়ে অতটা রাস্তা গিয়ে তাদের বাড়ির দরজায় পা দিয়ে, কারণ তখন তারাও তো ঘুমোচ্ছে, পা দিয়ে তিনি বললেন, ওগো আমি এসেছিলাম। কথা রাখতে হবে, যে কথা দিয়েছি তো কথা রাখতে হবে। হিন্দিতে খুব সুন্দর ওরা বলে, ওয়াদা কিয়া তো ওয়াদা নিভানে পড়েগা। সত্যি সত্যি ওইটাই হচ্ছে মূল্যবোধ, ওটাই হচ্ছে ধর্ম। আর মন মুখ এক করা, এটা ঠাকুরের আর একটা অসাধারণ শিক্ষা। এবং মূল্যবোধ বলতে যেটা আমরা মনে করি, এইটি মানুষকে দেবতা বানিয়ে দেয়। আমি মুখে যেটা বলছি, আমি কি মনে সেটাই চিন্তা করছি। তা এই মন মুখ, মনের মধ্যে চিন্তাটাই কথা হয়ে বেরোচ্ছে, বলছি একরকম আর মনে ভাবছি আর এক রকম, সেইটি অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মন মুখ এক না করলে কখনো সমাজের মধ্যে তার কোনো মর্যাদা থাকে না। লোকে জানে এ লোকটা কথা দিচ্ছে বটে, বলছে বটে, কিন্তু করবে না। কিন্তু আমাদের দেশেও একটা অদ্ভুত, মানে যেটা না আমাদের দেশ বলবো না, সমাজে যদি খুব সুন্দর সুন্দর কথা বলছে, মানুষ খুব মুগ্ধ হয়ে যায় এবং ভাবে সত্যি এটা করে ফেলবে। সব জায়গাতে ওই রকম বানিয়ে বানিয়ে বলবে, আর লোকেরা খুব মুগ্ধ হয়ে যায়, কেননা বিচারটা নেই। জন্য মন মুখ এক করাটাই হচ্ছে সাধন। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা আর একটা খুব অসাধারণ এই মূল্যবোধ পেলাম, সেটা হচ্ছে যা আমরা ভাবছি সেটাই মুখে মুখে, কিচ্ছু লুকোবো না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম এদেশে আসার পর, যে ভারতবর্ষ, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, চীন ইত্যাদি ইত্যাদি, জাপান, ইউরোপের দেশও আমরা একটু হিপোক্রিট টাইপ। মুখে একটা কিছু বলছি কিন্তু মনে আর একটা চিন্তা। কেন এরকম?
তারপর আমার মনে হলো তার কারণ রাজা ছিলেন, বরাবর রাজতন্ত্র চলে এসছে, সেই কোন রামচন্দ্রের যুগে রাম রাজা। এখন রাজার বিরুদ্ধে বলা কে বলতে যাবে? সুতরাং ভেতরে ভেতরে আমার অন্য একটা চিন্তা আসছে, কিন্তু রাজার সামনে বা রাজপুরুষের সামনে আমরা আরো অন্যরকম ভাবে বলছি। ফলে এই হিপোক্রেসিটা, যেটা নয় সেইটা দেখানো, এই ভাবটা একেবারে রক্তের মধ্যে এসে গেছে। যেখানেই রাজা ছিলেন সেইখানেই এটা। পুরো ইউরোপ জুড়ে দেখো, তারপরে তো এশিয়াতে দেখো, ওই রকম। একমাত্র আমেরিকায় দেখলাম খুব অদ্ভুত ভাবে অতি সাধারণ মানুষ, কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, কখনো মিথ্যে বলবে না, বানিয়ে বলবে না, যেটি আছে ঠিক সেটুকুই বলবে, আর কখনো অন্যরকম ভাবে চিন্তা করেন না। কেন? এখানে রাজা ছিল না। রাজা একটা ছিল বটে, ব্রিটিশ রাজা, তিনি মনে করতেন তিনি রাজা, কিন্তু এখানে তো থাকতেন না। সুতরাং সেইভাবে রাজতন্ত্র এখানে হয়নি। এরা প্রথম থেকেই স্বাধীন। তাই যেটুকু যা আছে সেটি বলা। আমাদের এখানে যারা প্রথম আমেরিকায় যারা এসেছিলেন ওই 70s এর দিকে, 60-70s তাদের কাছে শুনেছি, তারা বলতেন আমরা এসে অফিসে যখন বললাম আমি ইঞ্জিনিয়ার, ওকে ওয়েলকাম, সার্টিফিকেট দেখতেই চাইছিল না। কেননা একটা লোক যখন বলছে ইঞ্জিনিয়ার, সে তো ইঞ্জিনিয়ারই হবে, নইলে বানিয়ে বানিয়ে বলবে কেন? ওইটা সুযোগ নিয়ে তখন আমরা মনে করলাম আমরা একটু স্মার্ট হতে হবে, ওটা সুযোগ নিয়ে ওই ব্যবহারটা করতে লাগলাম। ইঞ্জিনিয়ার নয় তবু বললাম, এই করে টোরে বা বানা মিথ্যে মিথ্যে সার্টিফিকেট জমা দেওয়া। এখন ওটা অনেক রেস্ট্রিকশন হয়ে গিয়েছে। ওরা শুধু দিলেই হয় না, আবার যে ইউনিভার্সিটির সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, সেখানে খবর নেয়, কেননা বিশ্বাস করতে পারছে না। তো মূল্যবোধ তো ভেঙে গেলে কি হয়, কষ্টটা আমাদেরই হয়। কারণ ওই যে মূল্যবোধের ব্যাপারটা এমন ভাবে আমাদের মধ্যে গেঁথে দিতে হবে যে মানুষটা একেবারে দেবতা হয়ে যাবে। তো ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা এটা পেলাম। একটা উদাহরণ দিই, গিরিশচন্দ্র ঘোষ সে মদ টদ খেয়ে ঠাকুরের কাছে এসেছে রাত্রির বেলায়। ঠাকুর কিন্তু কোনো অসুবিধা নেই, এসো এসো বলে তাকে ঘরের মধ্যে বসিয়ে, আর তার সঙ্গে যে অন্য লোকেরা এসেছিল তারাও মদ খেয়েছে, তারপরে হয়তো পকেটে হাতে মদের বোতল, ঠাকুরের মতো কোনো সমস্যা নেই, দক্ষিণেশ্বরে ঘরে বসে কথা বলছেন। কেন? গিরিশ কিছু লুকোচ্ছে না, ওর মন এবং মুখ এক। গিরিশ বলল আমি মদ খাই, আমি এই করি, আমি সেই করি, তারপরেও কি উদ্ধার পাওয়া যাবে? ঠাকুর বললেন একটা পাওয়া যাবে, কোন রকম তার মধ্যে সমস্যা নেই। কিন্তু একটি লোক, যখন ঠাকুর এক জায়গায় গেছেন যে জল খাবেন, একটি লোক এলো, তার নানান শরীর যেমন হয় আর কি, সে চন্দন টন্দন মাখা, তারপরে গায়ে নামা বলি, ওই যে জলটা দিল ঠাকুর ছুঁতে পারলেন না, ওই গ্লাসটাই ছুঁতে পারলেন না, নিতে পারলেন না। নরেন্দ্রনাথ তখন অল্প বয়স, লক্ষ্য করলেন, লক্ষ্য করে তার মনে হলো কেন ও তার থেকে জল খেলেন না, আর একজন দিল তার থেকে নিলেন, কিন্তু এই জলটি খেলেন না। তখন উনি ঠাকুর চলে যাবার পরেও থেকে গেলেন, গিয়ে ওই লোকটি সম্পর্কে একটু খোঁজ খবর নিতে গেলেন, গিয়ে তারপরে জানতে পারলেন ওই লোকটি স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ, কিন্তু ওপরে এরকম ধার্মিক একটা ভাব দেখায়। তো সেই কারণে আমরা যেটা নই সেটা দেখানো, এটা মূল্যবোধের অবক্ষয়ী প্রমাণ। আমরা যেটা সেটাই বলবো, কখনো এদিক ওদিক করবো না। আমার মনে পড়ছে যে একবার দিল্লিতে যাব, বেলুড় মঠ থেকে ছুটি পাওয়া খুব কঠিন হয়, একবার পেয়েছিলাম ছুটি 1 মাসের জন্যে। যে দিন ছুটি দিয়েছে আমার বন্ধুরা বললো আজকেই বেরিয়ে পড়ো, বুঝলে আবার কখন মন পাল্টে যাবে, বন্ধ করে দেবে। তো সেই জন্যে সঙ্গে সঙ্গে গেলাম। একজন ভদ্রলোক বললেন আমি আপনাকে সাহায্য করব টিকিট পেতে। তো ওই তখনকার দিনে একটা ওই ট্রেন ছিল দিল্লিতে যেত, রাজধানীতে আমার মামা ওই রাজধানীর হচ্ছে কন্ডাক্টর। তো মামা ছিলেন না, ও গিয়ে বললো আপনার মামা এরকম, তখন ওর মামার বন্ধু, তিনি বললেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে ওই ভদ্রলোক হঠাৎ করে বললেন আপনি স্বামীজিকে নিয়ে যান, আপনার মঙ্গল হবে। তখন এই ভদ্রলোক বেশ মজার লোক, তিনি আমাকে বললেন কি স্বামীজি? তখন তো আমার বেশি বয়স না, আমাদেরকে বলছেন, আর উনি আমার থেকে অনেক সিনিয়র।
বলে কি স্বামীজি, আপনাকে নিয়ে গেলে আমার মঙ্গল হবে? তা আমি বললাম সেটা আমি জানি না, কিন্তু আমাকে নিয়ে গেলে আমার মঙ্গল হবে, কারণ আমি পৌঁছে যাব। এখন লুকোনোর কোনো কিছু নেই। আমার থেকে আপনার নিয়ে চলুন, গেরুয়া পড়েছি বলে আপনার মঙ্গল হবে, ওসব আমি জানি না হবে কি হবে না, কিন্তু আমার জানি আমার তো ভালো হবে, আমি এখান থেকে যেতে পারবো। কোনো রকম ভাবে কখনো লোক ঠকাতে নেই। সেই শ্রীরামকৃষ্ণ আমাদের এই যে মূল্যবোধটি দিচ্ছেন, মন মুখ এক করা। বিদ্যাসাগর মশাই তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরে আসবো, কিন্তু আসেননি। ঠাকুর একটু বিরক্তই হয়েছিলেন, কিন্তু খুব খুশি হলেন যখন এই নরেন্দ্রকে বললেন দক্ষিণেশ্বরে এসো, ও বললো আমি চেষ্টা করব। তো এইটার মধ্যে যে পার্থক্যটা আমরা দেখছি। আর সরলতা হচ্ছে এই ঈশ্বরের লক্ষণ। তো সরল হতে হবে। সরল মানে কি, প্রত্যেকটা জিনিসকে নিজের সেইভাবে গ্রহণ করতে হবে। ওর জন্যে আমি একজন লোক একরকম ভাবে কথা বললো, আর সঙ্গে সঙ্গে আমি তার নিজের নানান রকমের ব্যাখ্যা শুরু করলাম, তা না করে ওই জিনিসটাই ওইভাবে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এইগুলো অসাধারণ মূল্যবোধ। কেন কি আমরা আমাদের জীবনের মধ্যে যেন দুঃখটা কষ্টটা না নিয়ে আসি। এবার একটু মা শারদামণির জীবন থেকে দেখি। দয়া, দয়াটা এত বেশি ছিল মায়ের মধ্যে। যদি দয়াটা আমাদের না থাকে, অন্য মানুষের প্রতি তার দুঃখে কষ্টে যদি আমাদের দুঃখটা না হয় বা ভাবটা না আসে, তাহলে সে মানুষই না। শ্রী শ্রী মা আমাদের একটা মূল্যবোধ শেখাচ্ছেন, সেটা হচ্ছে অন্যের প্রতি ভালোবাসা। ওই মানুষটা তো আমি হতে পারতাম না। আজকে আমি খুব ভালো পজিশনে আছি, কিন্তু যদি একটু ঘুরে যেত, আমি যদি টেবিলের উল্টো দিকে থাকতাম, তখন কি হতো? এই ভেবে নিজেকে ওর পজিশনে নিয়ে গেলে তখন ওর প্রতি, যে মানুষটা যে কষ্ট পাচ্ছে, তার অসুবিধে হচ্ছে, তার প্রতি আমার একটা ভালো ভাব আসে। ওইটা একটি মূল্যবোধ, সেইটি মানুষকে দেবতা করে দেয়। নিঃস্বার্থপরতা, এই নিঃস্বার্থপরতাই হচ্ছে কোনো মতলব নেই। আমি যখন সাহায্য করছি, আমার কোনো মতলব নেই। তো এই যে ভাবটা যখন আমরা দেখি, একটা মূল্যবোধ। আর তারপরে মা একটা অসাধারণ কথা বললেন, স স স। আমাদের তিনটে স আছে না, দন্তস্ব, মধ্যনস্ব, তালবস্য। তো এই তিনটে শকে ব্যবহার করে তিনি বললেন যে যে সহ্য করে সেই থাকতে পারে। সহ্য শক্তি, সহ্য গুণ। এক একটা পরিস্থিতিতে গিয়ে নানান রকম হয়, অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়, অপেক্ষা করতে হয়, করে 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 তারপরে তোমার নিজের মতো হবে। প্রথমেই গিয়ে রিয়াক্ট করলে তুমি ফেল করবেই করবে কোনো পরিস্থিতিতে। সেই জন্যে ওই সহ্য করো, সহ্য করো, যে সয় সে রয়। এই একটা গুণ আমরা পাচ্ছি। এইটা আমরা যখনই আমরা অ্যাপ্লাই করব, নিজে দেখব আমার অনেক সুবিধে হচ্ছে। তো আমরা যখন কথা বলি মূল্যবোধগুলো, একটা মানুষ একবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এর আগে ৯৯ বার ভালো ব্যবহার করেছে। আমরা ওই একবার খারাপ ব্যবহারটা দেখেই সঙ্গে সঙ্গে তাকে দূর করে দিলাম, তার থেকে শত্রুতা করে নিলাম, তাকে আর বন্ধু ভাববো না। এটা ভুল হয়ে গেল। কেন এরকম ভাবে ব্যবহার করলে একটু দেখি। মানুষ, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া। তো সুখী হতে গেলে এই মূল্যবোধগুলোর, ব্যবহারগুলোর খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দের থেকে একটা দুটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। স্বামীজি আমাদের অসাধারণ একটি জিনিস দিলেন। সমস্ত ভারতবর্ষকে তিনি একটা বক্তৃতা দিয়ে পাল্টে দিলেন। কি করে সম্ভব বলো? একটা বক্তৃতা, এই যে শিকাগোতেই তিনি দিয়েছিলেন, ওই বক্তৃতার মধ্যে দিয়ে আমাদের আত্মবিশ্বাস জাগ্রত করেছিলেন। তো বেদান্তে বলছেন যে তুমি সেই ব্রহ্ম, এটা হচ্ছে পিওর বেদান্ত। কিন্তু অ্যাপ্লাইড বেদান্ত, যেটা বিবেকানন্দ যেটা দিচ্ছেন, বলেছেন তুমি, তোমার মধ্যে সেই শক্তি আছে, এই বিশ্বাস করো, আত্মবিশ্বাসী হও। ওরে তোরা নেই নেই করে কি নেই হয়ে যাবি? আত্মবিশ্বাসী হও, আমি পারবো, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। ও যদি একবারে পারে, আমি 10 বার চেষ্টা করে পারবো, কিন্তু পারবোই। এই যে ভাবটা যখন আসছে,
তখন মানুষটা পাল্টে যাচ্ছে। আমি অবশ্যই পারবো। আমি ছোট্টখাটো কাজ করছি এখন, চেষ্টা করব, এর সঙ্গে সঙ্গে আরো একটু পড়াশোনা করব, দেখব কি পাওয়া যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে করব। এই যে আত্মবিশ্বাস যার থাকে সে অবশ্যই অবশ্যই সফল হয়। এটা আমাদের একটা অত্যন্ত বড় মূল্যবোধ মনে রাখতে হবে। আমি পারবো, কিন্তু অহংকার না। অহংকার আর আত্মবিশ্বাসের পার্থক্যটা কি? আমি মাঝে মাঝে বলি যে অহংকারী যে সে বলে আমি শুধু পারবো, আর কেউ পারবে না। আই অনলি ক্যান ডু ইট। আমি শুধু পারবো, আর কেউ পারবে না। কিন্তু আত্মবিশ্বাসী বলে আমিও পারবো, আই টু ক্যান ডু ইট। আমিও পারবো, অন্যরা পারে পারে, আমিও পারবো। স্বামীজি আমাদের আত্মবিশ্বাসী হতে বললেন। স্বামীজি আমাদের আর একটা আদর্শ দিলেন, সেটা পুরো ন্যাশনাল আইডিয়াল বলে, ত্যাগ ও সেবা। আমরা যখন যেটুকু ত্যাগ করতে পারবো, এটা আমার হয়ে গিয়েছে, আর লাগবে না, সুতরাং আর আমি ওর মধ্যে যাব না। এই যে ত্যাগ করাটা, যে জিনিসটি গরিবদের জন্য আমি ওই লেভেলে পড়ি না, আমার প্রয়োজন নেই, আমি নেব না, এই মূল্যবোধটা যদি থাকে তাহলে যথেষ্ট। আমাদের এদেশেতে আমেরিকাতে দেখেছি, হয়তো অন্য জায়গায় আছে, আমার জানা নেই, এখানে বলে ডলার ট্রি। একটা খুব বড় বড় দোকান, একেবারে শপিং মলের মতো। সেই দোকানগুলোতে $1 সব কিছু পাওয়া যায়। একটা কোট পাওয়া যাবে, একটা প্যান্ট পাওয়া যাবে, সব কিছু যা তুমি হাত দেবে ওই দোকানে যা আছে, একটা বালতি, একটা অমুক টমুক, যেমন $1। কিন্তু বড় লোকেরা যারা অ্যাফোর্ড করতে পারে তারা ওই দোকানে যাবে না, কখনো যায় না। কিরম মূল্যবোধ দেখো! কেন, ওটা তো গরিবদের জন্যে, যাদের অতটা, যারা ইনকাম করে না। কিন্তু ওই গরিব মানুষটি, সে পরিবার নিয়ে, বউ ছেলে মেয়ে নিয়ে $100 নিয়ে গিয়ে 100টা জিনিস কিনে সে খুব খুশি হয়ে বাড়িতে গেল। এবার যে অ্যাফোর্ড করতে পারে, সে যদি $1 জিনিসটা $5 দিয়ে কিনতে পারে, সে কেন এটা নিতে যাবে? এই মূল্যবোধটা যতদিন না আসবে ততদিন আমাদের কিছুতেই সমাজটা উন্নত হবে না। তাই ওই মূল্যবোধ হচ্ছে যে আমি আত্মবিশ্বাসী, ত্যাগ এবং সেবা। আর একটা দিলেন স্বামী বিবেকানন্দ, এবং সেইটি আমাদের পরম্পরা, সারা আমাদের ভারতবর্ষের পরম্পরা, সেটি হচ্ছে সমন্বয়। এই সমন্বয় প্রত্যেককে নিয়ে আমরা চলবো, অন্যদের মতো দেখব না। ওরা একটা ভাষা, একটা ধর্ম, একটা জাতি, ওরা ওদের মতো আছে, আমাদের হচ্ছে সমুদ্রের মতো। কত নদী এসে মিশছে, কিন্তু সমুদ্র হয়ে যাচ্ছে। এই সমন্বয়ের যে ভাবটা, এই ভাবটা যেন চলে না যায়। এই যে মূল্যবোধের চূড়ান্ত অবস্থা হচ্ছে সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রানি পশ্যতু। এই হচ্ছে মূল্যবোধের চূড়ান্ত অবস্থা, যে প্রত্যেকের কল্যাণ হোক। শুধু আমি তো প্রত্যেকের মধ্যে, আমিও তো রয়েছি, আমারও হবে, শুধু আমাকে দাও ঠাকুর, এটা বলছেন না, সবার জন্য। একে বলতে পারে যার মনটা উদার হয়ে গেছে, যে ওই দেবতার মতো হয়ে গিয়েছে, সেই জন্যই বলতে পারে। তা আমরা মূল্যবোধটা পালন করব কেন? যাতে আমি দেবতা হতে পারি। স্বামীজি বলেছেন, ছিলে পশু, ভীষণ স্বার্থপর, হইয়াছ মানব, এখন একটু চিন্তা ভাবনা করছো, এবার দেবতা হইতে হইবে। কি অসাধারণ একটা লক্ষ্য আমাদের দিলেন, ছোটখাটো না, দেবতা হতে হবে, আমাদের দেবতা হইতে হইবে। কি করে দেবতা হব? সবাইকে ভালোবাসলে। সেই যে ত্যাগ ও সেবার আদর্শকে নিয়ে সবার জন্য প্রার্থনা, সকলের দুঃখ দূর হয়ে যাক, সকলে যেন একটা ভালোবাসার দৃষ্টি পায়, কেউ কাউকে যেন খারাপ দৃষ্টিতে না দেখে, সকলের জন্য একটা মঙ্গলময় চিন্তা করতে পারে, সকলের সমস্ত দুঃখ যেন সর্বত্র দূর হয়ে যায়। এই কথাগুলি বলে প্রার্থনা করে আমি শেষ করছি। এরপরে আর কি কোনো প্রশ্ন উত্তর হবে? মহাপ্রজ্ঞানন্দ। হ্যাঁ মহারাজ, প্রশ্ন উত্তর হবে।
যদি কেউ প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করতে পারেন। রাজেশ পাল। রাজেশ বলো। প্রণাম মহারাজ। হ্যাঁ, মহারাজ, আমার প্রশ্নটা একটু অন্য ধরনের। আমরা অ্যাকচুয়ালি আমি নিষ্কাম কর্ম সম্পর্কে একটু জানতে চাই। আমরা যারা রাস্তার কুকুর বিড়ালদের ভালোবাসি এবং ওদের ভালো করার চেষ্টা করি যতটা আমাদের সম্ভব হয়, সে তাদেরকে খাবার দিয়ে বা তাদের ওষুধপত্র দিয়ে মেডিকেশন করে, কিন্তু অনেক সময় কি হয়, যেহেতু অধিকাংশ রাস্তার কুকুর বিড়ালদের অবস্থা খারাপই থাকে, তারা অর্ধেক দিন না, ম্যাক্সিমাম দিনই খেতে পায় না এবং তাদের মেডিকেশনও হয় না, তো ম্যাক্সিমাম দিন তারা, অনেক ক্ষেত্রে তারা মারা যায়। তো মারা যাওয়ার পর মহারাজ, অনেক আমরা নিজেরা এমন ভাবে জড়িয়ে পড়ি, অনেক কষ্ট পাই। তো এটা এখন মানে দৈনন্দিন হয়ে পড়েছে। কিছু কুকুর বিড়াল রাস্তায় এমন বাজে অবস্থায় থাকে, তো সেবা করতে তাদের ভালো করতে গিয়ে দেখা যায় আমরা এমন ভাবে জড়িয়ে পড়ি, নিজেদেরকে আহ, প্রায় প্রতিনিয়তই কষ্টের মধ্যে দেখতে পাই, এবং অন্যরা কেউ অন্য অত্যাচার করলে তাদের উপর, তখন ভেতর থেকে মনটা অনেক বেশি কেঁদে ওঠে। অনেক কিছু করারও থাকে না, আমি রাস্তা দিয়ে যাই, দেখি অত্যাচার হচ্ছে, বাট সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না বা সেই সুযোগও থাকে না, তো এই জন্য মনের ভেতরে অনেকটা রাগ বা ক্ষোভও হয়। তো এইগুলো আমি থেকে মহারাজ বুঝতে কি করে পারছি। বেরিয়ে আসবো? না, ওটা কি জানো, যেটা আসলে যেটা করা উচিত, যে কুকুরদের জন্য একটা, যেমন এখানে রয়েছে যে অ্যানিমাল হসপিটাল, তো ওরা ওই দেশে, যে আমাদের গরিব দেশ তো অতটা আমরা পারি না, কিন্তু যদি ভালোবাসতেই হয় তাহলে ওদেরকে নিয়ে গিয়ে আলাদা করে রাখা, সেইখানেতে খাবার দেওয়া, প্রতিদিন স্নান করানো, পরিষ্কার করানো, এরকম ভাবে যদি করতে পারা যায় তখন ঠিক আছে। এবারে ওই পাড়াতে থাকে, তুমি একটু খেতে দিলে ও খেলো, কিন্তু এটা অন্য কাউকে কামড়ে দিল রাত্রিবেলায়, লোকে বেরোলে তাকে এ করলো, তখন তো ওই লোকাল লোকেরা একটু বিরক্ত হবে, রেগে তো যাবেই। এবার ওই পুরো জিনিসটাকে দেখতে হবে যে ও তো পশু, ও তো জানে না, তো রাত্রিবেলায় কেউ বেরিয়েছে, তাকে ও কামড়াতে গেল, তখন সেই পাড়ার লোকেরা তো বিরক্ত হয়ে ওকে মারলো। তো ওই ভেবে দেখো, যদি সাহায্য করতে হয় তাহলে এমন ভাবে করতে হবে যাতে ওই যত সমস্ত আছে তাদেরকে নিয়ে গিয়ে কুকুরদের বা অন্য পশুদের আলাদা করে রেখে দিয়ে তাদেরকে ভালো করে সেবা করা, তখন আর তোমার এই সমস্যা থাকবে না। রাস্তাতে যদি এগুলো সরকার থেকে, সমাজ থেকে করা উচিত। একটা ব্যক্তি হিসেবে তুমি কি করে করবে, কিন্তু যদি মনে করতে হয় তাহলে এইভাবে করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, সাথী বলো, সাথী সরকার। প্রণাম মহারাজ। আমি বলো। অ্যাকচুয়ালি প্রশ্নটা আজকের দিনের টপিক রিলেটেড না হলেও এটা আমার একটু ব্যক্তিগত প্রশ্ন, যে জীবনে মাঝে মাঝে আমি কখনো কখনো খুব হতাশ হয়ে পড়ি। মানে জীবনে কি করব, কেন করব, এই জিনিসটা মাঝে মাঝে খুব মানে স্থির করতে পারি না। আবার হয়তো একটু জব ধ্যান করার পর সেটা আবার স্টেবল হয়, কিন্তু সেই সময়টা আমার খুব সমস্যা হয় যে কিভাবে নিজেকে ঠিক রাখবো। এইটা যদি একটু বলে দেন। না, তুমি হতাশা যে আসে তার কারণটা দেখতে হবে, কেন হতাশা এলো। যে কোনো একটা জিনিস চাইছিলে, সেটা পেলে না, তাই হয়তো হতাশা আসছে। তা কতগুলো জিনিস লক্ষ্য করে ফেল, ঠিক করে ফেলো। জব ধ্যানটা তোমার ব্যক্তিগত, বা ভগবানকে ডাকা তোমার ব্যক্তিগত। তার সঙ্গে সঙ্গে যে সংসারে রয়েছো, সমাজের মধ্যে রয়েছো, তাদের সঙ্গে, সবার সঙ্গে সুন্দরভাবে কিভাবে থাকা যায়, আর নিজেকে একটু আহ, দেখাতে হবে যে তুমি এই জিনিসটা ঠিক ঠিক পারো। তখন তোমার দেখবে একটা বিশ্বাস এসে যাচ্ছে, এবং তখন আত্মবিশ্বাস এলেই এই কাজটা আমি খুব ভালো পারি, এই রান্নাটা আমি খুব সুন্দর করতে পারি, সেলাইটা আমি খুব সুন্দর করতে পারি, আমি গাছ বা ফুল গাছ আমি খুব সুন্দর করতে পারি, একটা বিষয়ে যদি তুমি নিজের উপর কনফিডেন্স আসে, এইটা আমি খুব ভালো পারি, তখন দেখবে হতাশা আসবে না। তখন আস্তে আস্তে করে অন্যান্য পরিস্থিতিগুলো পাল্টে যেতে থাকবে। থ্যাংক ইউ। এবারে ধন্যবাদ মহারাজ। তো মৌলি বলো, মৌলি সাহা। প্রণাম মহারাজ। হুম। স্বামীজি বলেছেন যে গরিবদের সেবা করতে, গরিবদের সাহায্য করতে। তো আমরা এরকম আছি, আমরা করে থাকি,
তো আমরা এরকম অনেক সময় দেখি আমাদের, ধরুন ইন্ডিয়াতে আপনিও জানবেন যে এরকম অনেক ভিখারিও আছেন যারা ভিক্ষা করেন। হ্যাঁ, তো এবং রোজই তাদেরকে কি দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না, হয়তো একদিন দুদিন দিলাম, কিন্তু আবার মনের মধ্যে আবার সংশয় হয়, মানে মনের মধ্যে একটা দ্বিধা হয় যে আচ্ছা কে হেল্প তো করলাম না, যে কিন্তু আবার রোজই যে তাকে করেই যাব, মানে সেটাও আবার একটা, মানে একটা দ্বন্দ্বের মধ্যে একটা চলে আর কি। তো ঠিক এইটার থেকে বলেছো। হুম, এখন তুমি না যেটুকু তোমার সাধ্য ওইটুকু করে ছেড়ে দেবে, কারণ এসব দুঃখ দূর করা অসম্ভব হয়। ওই সেই জন্যে ওই মনে রাখতে হয় যে আমি এইটুকু পারবো, আমি এইটুকুই করব। এইগুলো হচ্ছে সমাজের ব্যাপার। তো তো ওই সমাজটা ওকে দেখতে হবে, তুমি তো পারবে না পুরো এটা দুঃখ দূর করতে। তোমার সামনে যে আছে তাকে যেটুকু তোমার সাধ্য দিলে ওটা শেষ করলে বাস, আমার যেটুকু সাধ্য করিয়াছি আমি বলে ছেড়ে দেবে। আর এই সিদ্ধিতা বলো, সিদ্ধিতা মানে সুবিদিতা, সুবিদিতা বলো। প্রণাম মহারাজ। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে যে মূল্যবোধ, যে কথায় কথা রাখা, কথা দিয়ে কথা রাখা, আজকাল জীবনে মানে প্রতিটা মুহূর্তে, আমি কলেজে পড়ি 4th ইয়ারে, তো আমি খুব দেখি আমাদের আমাদের আশেপাশে যে মূল্যবোধ মানে কথা দেবে কিন্তু এটা ভেবেই দেয় যে রাখবে না, কিন্তু তাহলে দেয় কেন, মানে এটা খুব দেখি আমি। কিন্তু এর থেকে নিজেকে কি করে আমি রক্ষা করতে পারি? আমি যেমন বারবার অনেক সময় এরকম হয় যে কথা দিয়ে কথা রাখে না, তারপর বলে এটা হবে হবে মানে হয় না, মানে জেনে শুনেই করে অনেকে। এবার এর থেকে আমি নিজেকে কি করে বাঁচাতে পারি? কি জানো, এটা তো কলিযুগ। এক একটা যুগের এক একটা ঢেউ থাকে। তো সেই এই যুগটা চলছে এরকমই। তো সবাই ধরেই নিয়েছে কথা দেবো কিন্তু কথা রাখবো না, তো ওটা রাখার প্রয়োজন নেই এরকম। সেটা যে খারাপ, ওর পক্ষে খারাপ সেটা বুঝতে পারছে না। কিন্তু তুমি করো না, তুমি যেটা কথা দেবে সেই পর্যন্ত রাখো। আমি এইটুকু কথা দিয়েছি, এটা সেজন্য সবসময় নিজেকে দেখতে হবে আমি কতটুকু পারবো। জগৎকে পরিবর্তন করা আমার সাধ্য নয়, কিন্তু আমাকে তো আমি পরিবর্তন করতে পারি। ওর মধ্যে এই নানান রকমের সমস্যার মধ্যে তবু একটু ওইটুকুই করবে যেটুকু পারবো সেটুকু। তখন দেখবে হ্যাঁ এটা খুবই চ্যালেঞ্জিং, এটা জানি বর্তমানে এটা খুবই চ্যালেঞ্জিং, তথাপি ওইটুকুই করবে যেটুকু তোমার পক্ষে সাধ্য, এবং নিজে কখনো কাউকে না ঠকিয়ে যে কথাটা দেবে সেটা রাখবার চেষ্টা করবে। তাহলেই দেখবে যথেষ্ট হবে। আর তুমি যেই এই পজিটিভ কাজটা করবে, তোমার আশেপাশে যে লোকগুলো আসবে তারাও এই ধরনেরই হবে, তখন তোমার আর অসুবিধা হবে না। হ্যাঁ মহারাজ, মানে অনেক সময় এটা চেষ্টা করি, আমাকে এরম বন্ধুরাও বলেছে যে তোর অত কথা রেখে কি হবে, নিয়ে গিয়ে করে কাজ নেই, চল, মানে এরকম যে এরকমও শুনেছি। তাই খুবই দেখে খুব মানে কষ্টই লাগে যে না, মানে আমি সবসময় চাই যেটা বলি সেটা রাখতে, এই তো অসুবিধা না হলে। ভালোরা তো সংখ্যায় কম হয়, সেটাই তো, সেই জন্য খুব চেষ্টা করবে। বন্ধু টন্ধু এত বেশি দিন আর থাকবে না, কিন্তু নিজে আমার জীবনটা তো আমার, আমি তো সেই জীবনটা থেকে পালাতে পারবো না, আমি খারাপ করব না, এটা মনে রেখে দেবে। আচ্ছা পূজা রয় বলো। নমস্কার মহারাজ, আমার প্রণাম এবং শ্রদ্ধা নেবেন। আহ, আমি ব্যক্তিগত জীবনে একটা সমস্যার খুব মনে করছি, খুব সম্মুখীন হচ্ছি। সেটা হলো আমি খুবই আমি নিজের মন থেকে মানুষকে বলুন, প্রাণীদের বলুন, উদ্ভিদকে বলুন, আমার যতটা সাধ্য আমি সাহায্য করার চেষ্টা করি। হ্যাঁ, সেবা করার চেষ্টা করি। সেখানে আমার কোনো রকম এক্সপেকটেশন থাকে না, বিন্দু মাত্র এক্সপেকটেশন থাকে না। কিন্তু আমি এটা লক্ষ্য করেছি আমার নিজের কেউ, হ্যাঁ, খুব প্রিয় মানুষ, তার কাছে আমার প্রচন্ড রকম এক্সপেকটেশন থাকে। আমি ছোটখাটো জিনিসও যদি সেখান থেকে না পাই, সেক্ষেত্রে আমি আমার কামনেসটা নষ্ট করে ফেলি, টেম্পার লস হয়, রেগে যাই, ইরিটেট হয়ে যাই। হ্যাঁ, আমি নিজের এই স্থিতির উপর কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, এবং এটা কেন হচ্ছে বারংবার সেটা আমি বুঝতে পারছি না। যেখানে আমার বাকি কোনো জায়গা পৃথিবীর মানে কোনো কিছুর থেকে কোনো এক্সপেকটেশন নেই, আমি নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য করতে পারি, সেখানে নিজের আপনজনের কাছ থেকে কেন পাচ্ছি না, এটা আমি কিছুতেই বুঝতে পারি না। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছি, রেগে যাচ্ছি। না এখন তুমি কিন্তু তোমার সমস্যাটা বুঝেই ফেলেছো। এখন আর তুমি নিজেও জানো যে এর সমাধানটা কি।
তুমি এক্সপেক্ট করছো বলেই দুঃখটা আসছে। এখন যেটা তুমি যদি মনে করো যে না আমি ওর কাছ থেকে আর কিছু চাইছি না, ওকে বাস যেমন আছে তেমন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এইটা কি জানো, নিজেকে ঠিক করতে হয়। তুমি নিজেই বুঝেছো চাইছো বলে অত কষ্ট হচ্ছে, না চাইলে সমস্যা ছিল না। ওইটাই তো মূল দুঃখের কারণ হচ্ছে চাওয়া। যেই মুহূর্তে চাইবে দুঃখ, না চাইলে তো সমস্যাই নেই। তো সেই জন্যে ওইটাই আস্তে আস্তে করে মনের মধ্যে চিন্তা করো যে আমি এক্সপেক্ট করে না পেয়ে কে দুঃখটা পাচ্ছে, আমি তো পাচ্ছি দুঃখটা, তাই দুঃখ পেয়ে লাভ কি, সুতরাং আর করবো না, এরকম ভাবে চিন্তা করো। ঠিক আছে, কেমন? আচ্ছা, সৌম্যজ্যোতি। নমস্কার মহারাজ, প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি আমার একটা মানে আপনার কাছে একটা রয়েছে, জানার বিষয় রয়েছে। সেটা হচ্ছে আমি একটা অফিসে কাজ করি, তো সেখানে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত একটা বিষয়ের সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে যে মানে এটা আমার মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যারা সহকর্মী তারা অফিসের অনেক কাজকেই ওভারলুক করে এড়িয়ে যাচ্ছে, এবং সেই কাজগুলো সব সময় মনে হচ্ছে আমার ওপর প্রেশার এসে পড়ছে, এবং আমি এই মানে বিবেকের তাড়নায় যে না স্যার দিয়েছেন কাজটা করে যেতে হবে, না হলে হয়তো উনি ক্ষুণ্ণ হবেন। বাকিরা হয়তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা অতটা গুরুত্ব দিচ্ছে না। তো এইটা করতে গিয়ে দিনের পর দিন কিন্তু আমার মনের ওপর একটা চাপ তৈরি হচ্ছে। তো এইটা আমি কিভাবে নিজেকে এইখান থেকে বের করে আনতে পারি? হ্যাঁ, এটা সত্যি প্র্যাকটিক্যাল একটা অফিসে। তবে ওইটা কি জানো, তুমি দেখবে যে নিজেকে যতটুকু সাধ্য ততটুকুই করবে, তো করে তারপরে বলবে এটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার না হলে কি হয়, এই জগতে যখন তুমি কাউকে দিচ্ছ তারা তো আর ডিসিপ্লিন না, সুতরাং তারা ওটা তোমার থেকে নিতেই থাকবে নিতেই থাকবে, সে তো আর তোমার জন্য চিন্তা করছে না। সেই কারণেতে ওই যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এই যে মায়ের শিক্ষা, ওইটা অ্যাপ্লাই করতে হবে। যে ঠিক আছে আমরা এইটুকু পারবো, এইটুকু করে দেবো, ব্যাস, আর করবো না। তখন আর বাকিরা আসবে না, দেখবে ওরা সরে যাবে। তো আমি আর তো বেশিক্ষণ থাকতে পারবো না। সঞ্জয় দত্ত বলো, সঞ্জয় দত্ত। প্রণাম মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে মহারাজ বর্তমানে মূল্যবোধ কেন হারিয়ে যাচ্ছে আর সেটাকে ধরে রাখার উপায়। আর আরেকটা মহারাজ আমার প্রশ্ন ছিল নিজের ব্যক্তিগত, আমি ধরুন কারো ক্ষতি করলাম না বা কারো খারাপ চাই না, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি প্রতিনিয়ত মানে যাতায়াতের পথে বা বিভিন্ন সময় মানে অনেকেই হাসাহাসি করে, তারপরে বিভিন্ন রকম কটু কথা বলে, আমি সেগুলোকে ইগনোর করি। কিন্তু তাও দেখেছি যে অনেক ওয়েল কোয়ালিফাইড পার্সনই মানে একটুখানি মানে এসব নিয়ে ডিসকাশন করে, আলোচনা করে। তো এগুলো না খুব খারাপ লাগে মহারাজ। তো এটাকে কি করে মানে নিয়ন্ত্রণ করবো একটুখানি যদি বলেন। এটাই তো কলিযুগের ধর্ম। কারণ কলিযুগের লক্ষণটাই হচ্ছে অ্যাপারেন্টলি ওয়েল এডুকেটেড, ওয়েল সমস্ত পোশাক আশাক ভালো, কিন্তু ভেতরে ভেতরে চিন্তাগুলো অত্যন্ত খারাপ। তো কি জন্য ওইরকম নিজে যেমন থাকবে ওইটুকুই থাকবে। আর ওই রকম যখন তুমি কথা বললে দেখছো সমস্যা, বলবে না, নিজের মধ্যে থাকো। আর একটা জিনিস মনে রাখবে, ওই চিন্তাটা এখন তো পুরো সমাজটা এরকম চলছে, তুমি নিউজ পেপার, নিউজ মিডিয়া, তারা এরকম করছে, তারপরে সমস্ত সমাজের মধ্যে এটা আমরা দেখি। ফলে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে। এই যে তোমরা একত্রিত হয়েছো, এই যে এতজন তোমরা এই যে শুনছো, প্রত্যেকের মনের ভাব কিন্তু এক, সবাই তোমরা ভালো, সবাই তোমরা অন্যের ভালো করতে চাও। তো কিন্তু তোমাদের ওই বিরাট মধ্যে একটু অল্প, তাই তোমাদের দুর্বল লাগছে। তো সেটা নিয়ে ভেবো না, তুমি নিজে যতটুকু পারবে সেটা করবে। আর বাইরে ওটা বলতে যেও না, তখন হাসির পাত্র হয়ে যাবে। কিন্তু যখন তোমার নিজের প্রতিষ্ঠা এসে যাবে, তখন তুমি বললে বাকিরা সেটা অস্বীকার করতে পারবে না। কিরকম জানো, বিবেকানন্দের মতো মানুষ, যে যার মধ্যে সকলের প্রতি সমস্ত সময় ভালোবাসা, তাকে কত নিন্দা মন্দ শুনতে হয়েছে, কত কটু কথা শুনতে হয়েছে। সুতরাং ওইটা নিয়ে ভাববে না, তুমি নিজের পথে চলো, আর ঠাকুরকে স্মরণ করতে করতে আমি খারাপ হব না, এই চিন্তাটা মাথায় রাখো। আমার মনে হয় আজকে ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, মহারাজ আমি
মহারাজ, আমি আপনাকে শুধু ধন্যবাদ জানাতে চাই যে যখন আমার খুব মন খারাপ লাগে আমি ইউটিউবে গিয়ে আপনার এই ভিডিওগুলো শুনি, সে আন্দামানের কথাই হোক কি আপনার প্রথম কাপ ধোয়ার কথাই হোক বা মায়ের বাড়ির প্রসাদের কথাই হোক, যেটাই মানে যত ডিপ্রেশন থাক আপনার কথা শুনলে মনটা এত ভালো হয়ে যায়। শুধু এই জন্যই ধন্যবাদ যে মানে আপনার সেন্স অফ হিউমারটা, এত কথার মধ্যে আপনি যে সেন্স অফ হিউমারটা আপনার, সেই বাসে চড়ে আপনাকে লোকে কি ভেবেছিল আনন্দবার্গী, সেটা শুনে এখনো আমার হাসি মানে পায়। অনেক ধন্যবাদ মহারাজ, মনটা ভালো করে দেন। ঠিক তো অদৃশ বলো, অদৃশ। নমস্কার মহারাজ, আমি অদৃশ্যের বন্ধু অনিমেষ। আমরা দুজন সাথে আপনার বক্তৃতা শুনছিলাম। তো আমি একজন কলেজের স্টুডেন্ট, আর আমি মানে পার্সোনাল লেভেলে অনেক কিছুই ফেস করি যেটা আমাকে নিজের কাজের ওপর, নিজের পড়ার ওপর ফোকাস করতে একটু এফেক্ট করে। এবং যেমন যেটা হচ্ছে, আমি খুব বেশি অ্যাটাচড হয়ে যাই মানুষের সাথে। এবং আমার সাথে এমন হয়েছিল যে আমি একজনকে খুব পছন্দ করতাম, তো সেও আমাকে খুব পছন্দ করতো, এবং কিছু কারণে বশত সে আমাকে মানে 1 বছর মতো আগে বলে যে আমরা আর এমনি সাথে থাকতে পারবো না, তাই আমার বন্ধু আমার মজা উড়িয়ে চলে যাচ্ছে মহারাজ। ব্যাপারটা হচ্ছে যে ওই জিনিসগুলো এখনো আমাকে পড়াশোনাতে অনেকটা বাধা দেয়। তো আমি এটাকে কিভাবে শুধরাতে পারবো? এটা কি ভীষণ, আমি জানি এই জিনিসগুলো মানুষের, এটা হচ্ছে সব থেকে একটা সফট জায়গা। তো সেটা কিন্তু বিচার করতে হয় কিরকম। আমি এই বছরের আগে তো ওকে চিনতাম না, ধরো 3 বছর ধরে পরিচয় হয়েছে, তো 3 বছর আগে তো আমি ওকে চিনতাম না, 3 বছর পরে ওকে চিনি না। আমার জীবনটা আমি নষ্ট করব কেন? সুতরাং একটা যে বিভিন্ন রকমের যে স্রোত আসছে, তার মধ্যে ভেসে ভেসে নানান জিনিস আসে, কখনো কখনো কাছাকাছি আসে, একসঙ্গে খানিকক্ষণ ভাসে, তারপর আবার বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনটা এইরকম। এবং কখনো ওইটা নিয়ে এত ভেবো না। আমাদের যে চিন্তাটা সবসময় রাখতে হবে যে না, এখন আমার পড়াশোনার সময়, আমি জগতের অন্যদিকে তাকাবো না। তাই শ্রী শ্রী ঠাকুর মা আমাকে আলাদা করে দিলেন, মুক্ত করে দিলেন। নইলে আমি একটা মোহর মধ্যে পড়ে যাচ্ছিলাম। যখন আমি পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করব, তারপরে সংসারের চিন্তা করব, একদম সংসার করব, কোনো অসুবিধে নেই। এইভাবে ভাবো। এখন তোমার ধর্ম হচ্ছে শুধু পড়াশুনো করা। ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্রের অবস্থায় এটাকে সেই জন্য আমাদের বলা হতো, ছাত্র অবস্থাটাকে বলা হতো ব্রহ্মচর্য। অন্যদিকে তাকাবেই না একেবারে। কিন্তু হয়েছে কি, ইউরোপ সব মিশে গিয়ে আমাদের কালচারে একটু গোলমাল হয়ে গেছে। ওই জন্যে আমরা চতুর্দিকে, আর তাছাড়া আমাদের প্রকৃতি, শরীরটা পাল্টে যায়, মনটা পাল্টে যায়, প্রকৃতি এরকম করতে থাকে। কিন্তু স্বামীজির কথা মনে রেখো, স্বামীজি বলছেন ইউ হ্যাভ টু ফাইট। অ্যান্ড ওই ফাইটটা কার সঙ্গে? নিজের মনের সঙ্গে। কি করে করব? বিচার করে। কি বিচার করব? আমি স্টুডেন্ট, আমাকে ভালো ফল করতে হবে, তারপরে ভালো একটা চাকরি পেতে হবে বা ভালো কিছু করতে হবে, তারপরে আমি সংসার করার চিন্তা করব। আর যেই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, জগৎ তোমার পায়ে এসে পড়বে, কোনো চিন্তা করো না। আর ওই ভালোবাসা, সবার দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। যে সফল হবে তাকে সবাই ভালোবাসে। আমি এগুলোকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট কিভাবে করব? শুধু মেন্টালিটি চেঞ্জ করাটা আমার জন্য একদম মেন্টালিটি চেঞ্জ করে রোজ সকালে এসে বলবে যে আমি ছাত্র, আমাকে পড়াশোনা করতে হবে, আমি দেখিয়ে দেব যে আমি কতটা ভালো। আমাকে যারা ত্যাগ করে চলে গেছে তাদের তখন মনে হবে, ইস, আমি কেন এত সুন্দর ছেলেটাকে আমি কেন ত্যাগ করলাম। তো সেই রকম করে চিন্তা করো, দুঃখ পেও না, দুঃখ কষ্ট পেও না কখনো, আর ওইভাবে নিজের জীবন নষ্ট করো না। এইগুলো আসতে থাকে আর যেতে থাকে, কখনো এটা নিয়ে চিন্তা করো না। ধন্যবাদ। হ্যাঁ, একদম একদম। যখন ভালো করে গিয়ে যদি গঙ্গা কাছাকাছি থাকে, একটা ডুব দেবে, বলে বাস এই ধুয়ে দিলাম, আর মনের মধ্যে নেবো না। এবারে আমার লক্ষ্য হচ্ছে সফল একটা প্রতিষ্ঠা পাওয়া। ভালো থাকো। আর ওই চতুর্দিকে ওই ভালোবাসা অমুক তমুক করতে গিয়ে না খুব দুর্বল হয়ে যায়, শেষে জীবনে সফল হয় না, সারা জীবন কষ্ট পায়। ওইসব করতে যাবে না।
পুরুষ মানুষের মতো থাকবে, একেবারে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে দেখা যাচ্ছে তখন দেখবে তোমার বাড়ির সামনে কত লাইন পড়ে গেছে, সবাই এসে বলবে যে আমার মেয়েটাকে গ্রহণ করুন। একেবারে সিংহের মতো দাঁড়াবে, কোনো ভয় পাবে না কখনো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। অনেকক্ষণ গল্প হলো আমাদের এখানে, তো এখন 10:30 হয়ে গেল, 1.5 ঘন্টা কথা বললাম তোমাদের সঙ্গে, খুব ভালো লাগলো। একটা জিনিস মনে রেখো, আমাকে বাঁচতে হবে এবং বাঁচতে হবে আনন্দের সঙ্গে। এই জগতে ওইটা সবসময় মাথায় রাখতে হবে, আমি আনন্দে থাকবো, আমি দুঃখটা নিচ্ছি না, সেইটা মনে রেখে জীবনটাকে গঠন করো। আর সফল যে হবে একটা বিষয়ে, সে সর্বত্র সফল হবে, কখনো তার ভুল হবে না। আর কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। ভগবান আছেন, আমরা তাকে দেখতে পাই আর না পাই, এবং রোজ সকালবেলায় সন্ধ্যেবেলায় একটু প্রার্থনা করে নেবে। যেমন বাড়িতে বড় বয়স্ক লোকেরা থাকলে দেখা করি, কথা বলি, তেমনি ভাবে ঠাকুরের একটা মায়ের ছবি রেখে দেবে, স্বামীজির ছবি রাখবে, আর এসে রিপোর্ট করবে, আজকে এই হলো, কালকে এই হলো, আজকে এটা পারলাম না, আজকে এটা পেরেছি। তখন দেখবে মনটা হালকা হয়ে যাচ্ছে, সামওয়ান ইজ লিসনিং টু ইউ, কেউ একজন তোমার কথা শুনছে। আর খুব করে যাবার সময় বলবে, মা আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, আমার সঙ্গে চলো। তুমি ফিল করবে সামবডি ইজ উইথ ইউ। খুব করে ভগবানের উপর বিশ্বাস রেখে করো। আর এই মানুষের জীবন অতি কষ্টে আমরা পাই, নষ্ট করো না, এই ছোট ছোট জিনিস নিয়ে নষ্ট করো না। খুব ভালো থাকো। মহারাজ আপনিও ভালো থাকবেন, খুব দারুণ লাগলো। আচ্ছা ঠিক আছে, শান্তি শান্তি মহারাজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন মহারাজ। আচ্ছা হ্যাঁ মহারাজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহারাজ খুব খুব ভালো লাগলো মহারাজ, খুব ভালো আপনার লেগেছে দর্শন মহারাজ। পেয়ে মনটা পুরো পূর্ণ হলো মহারাজ। মন শান্ত হয়ে গেল আপনার দর্শন পেয়ে মহারাজ। যারা ছাত্র আছো, ছাত্রী আছো, ভালো করে পড়াশোনা করো, আর শিকাগো ইউনিভার্সিটিতে পড়তে এসো, তখন আমাদের এখানে থাকবে। একবার চাক্ষুষ আপনাকে দেখার, দর্শন করার খুব ইচ্ছা রইল। আচ্ছা, কলকাতা আসলে আপনার দর্শন করবো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, ওই মহারাজের সঙ্গে যোগাযোগ রেখো, ওরা বলে দিতে পারবে। কেমন? জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম শান্তি শান্তি শান্তি।